পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বৃত্তি পরীক্ষার সিলেবাস অর্থাৎ প্রশ্ন কাঠামো পরিবর্তন করা হয়েছে। এই বছর থেকে তোমাদের নতুন নিয়মে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, গণিত, ইংরাজি কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে, প্রশ্নটা ঠিক কেমন হবে, কোন প্রশ্নে তোমাকে কি লিখতে বলা হবে, সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখো, বাংলা বিষয়ে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, প্রত্যেকটা সাবজেক্টেই 2 ঘন্টা 30 মিনিট করে সময় থাকবে। তোমাকে বাংলা এই বিষয়ে প্রশ্নটা ঠিক যেই রকম হবে একটু লক্ষ্য করো, তোমরা দেখো 1 নং প্রশ্নে তোমাকে কবি ও কবিতার নাম সহ একটা কবিতার 8 লাইন তোমাকে লিখতে বলা হবে, এইটাতে তোমাকে 10 নাম্বার দেওয়া হবে। এরপরে তোমাদের শব্দের অর্থ আসবে, 5টা থাকবে, 5টারই উত্তর দিতে হবে, এইখানে 5 নাম্বার। এরপরে 3 নং প্রশ্নে বাক্য গঠন বা বাক্য তৈরি করা, 5টা শব্দ থাকবে, ওই 5টা শব্দ দিয়ে 5টা বাক্য তৈরি করবা। 4 নাম্বার প্রশ্ন থাকবে তোমাদের শূন্যস্থান পূরণ, এখানেও 5টা শূন্যস্থান পূরণ থাকবে, 5টারই অ্যান্সার করতে হবে, শুধু উত্তরগুলো লিখতে হবে। এরপর 5 নং প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন বা সঠিক উত্তর, এইখানে 5টা থাকবে, তোমাকে 5টার অ্যান্সার করতে হবে। 6 নাম্বার তোমাদের বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ, এইখানে কিন্তু যেই কোনো একটা আসবে পরীক্ষাতে, দুইটাই তুমি শিখবা। তো এখানে 5টা থাকবে, 5টা থেকে 5টাতে 5 নাম্বার। এরপর 7 নং প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টা বই থেকে, এই 4টার উত্তর দিতে হবে, একটাতে 2 করে, 8 নাম্বার। 8 নং প্রশ্নে আসবে তোমাদের 3টি বড় প্রশ্ন থাকবে, এই বড় প্রশ্ন একটাতে 5 করে, 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, 15 নাম্বার। এরপরে তোমাদের কবিতাগুলো, যেই কবিতাগুলো রয়েছে এই কবিতার মূল ভাব তোমরা মুখস্থ করবা, এই কবিতার মূল ভাব থেকে একটা কবি যে কোনো একটা কবিতার মূল ভাব আসবে, 5 নাম্বার, এটা 9 নং প্রশ্নে আসবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা 10 নাম্বারটা দেখি। 10 নং প্রশ্নে তোমাদের আসবে হয় ভাষার পরিবর্তন, অথবা পদ নির্ণয়, অথবা ক্রিয়ার কাল। হ্যাঁ, এই 3টা টপিক, এই 3টা টপিক থেকে যেই কোনো একটাই আসতে পারে, তুমি 3টাই শিখবা, তবে 5টা আসবে, 5টাতে 5 নাম্বার। হ্যাঁ, এরপর 11 নং প্রশ্ন তোমাকে শিখতে হবে বিরাম চিহ্নের ব্যবহার, অর্থাৎ প্রশ্ন তৈরি করা অথবা যে বড় হাতের দাড়ি কমার এই বিষয়টি, তো এই ক্ষেত্রে এখানে 5 নাম্বার থাকবে। 12 নং প্রশ্ন থাকবে যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন, অর্থাৎ যুক্তবর্ণ ভেঙে নতুন করে শব্দ তৈরি করা, একটা করে শব্দ তৈরি করা, এখানে 5টা থাকবে, 5টাতে 5 নাম্বার। 13 নং প্রশ্ন এক কথায় প্রকাশ থাকবে, 5টি, এইখানে 5 নাম্বার। 14 নং প্রশ্নে তোমাদের ফর্ম পূরণ আসবে, অথবা যে কোনো একটা আসতে পারে, অথবা আবেদনপত্র, তুমি আবেদনপত্র শিখবা, ফর্ম পূরণ এটাও শিখবা, তো এইখানে 5 নাম্বার। এবং 15 নং প্রশ্ন রচনা লিখতে বলা হবে তোমাকে, এইখানে 12 নাম্বার। তোমাদের এই বাংলা প্রশ্ন 2 ঘন্টায় 30 মিনিটে এই 15 নং পর্যন্ত তোমাদের প্রশ্ন থাকবে, মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইভাবে তুমি যদি এর পরের বিষয়টা দেখো, ইংরাজিতেও সেম একইভাবে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটু লক্ষ্য করো, এখানেও কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের যে সিন প্যাসেজগুলো রয়েছে এগুলো থেকে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ড উইথ দেয়ার মিনিং, অর্থাৎ এখানে ট্রু আর ফলস আসবে, ট্রু আর ফলস, অথবা একটা টেবিল দেওয়া থাকবে শব্দের অর্থের সাথে ডান পাশের অর্থের মিলকরণ, ঠিক আছে, অর্থাৎ টেবিল আকারে থাকবে আর কি এটা, অথবা ট্রু আর ফলস, দুইটার একটা থাকবে, যে কোনো একটা আসবে পরীক্ষাতে। তো এখানে 5 নাম্বার। এরপর বাক্য তৈরিকরণ, এখানে 5টা শব্দ দেওয়া থাকবে, তোমাকে বলা হবে 5টা বাক্য তৈরি করো, এখানে 5 নাম্বার। ওই প্যাসেজটা থেকে এখানে একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, তোমাদের পাঠ্য বই থেকেই আসবে, পাঠ্য বইয়ের যে প্যাসেজগুলো রয়েছে এগুলো ভালো করে পড়বা। তো এইখানে আসবে তোমাদের প্রশ্ন আসবে 3টা, ওই বই থেকে যে প্রশ্নগুলো রয়েছে 6টা আসবে, একটাতে 3 করে, 3 6 18 নাম্বার। দেখো অনেক নাম্বার এখানে, 18 নাম্বার, ঠিক আছে। তো 3 নম্বর প্রশ্ন আসবে, তোমাদের প্রশ্নের উত্তর লেখো, 6টা প্রশ্ন আসবে। এরপরে দেখো আরেকটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলা হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, একটা শূন্যস্থান দেওয়া থাকবে, শূন্যস্থান ওই বক্স থেকে শব্দটা খুঁজে সঠিক শব্দটা তোমাকে লিখতে হবে। আবার এখানে ওই প্যাসেজ থেকে আবার তুমি প্রশ্ন বের করে কয়টা প্রশ্নের অ্যান্সার করবা, আবার তুমি 3টা প্রশ্নের অ্যান্সার করবে, একটাতে 3 করে, 3টাতে 9 নাম্বার। এরপরে 6 নং প্রশ্ন থাকবে তোমাদের পার্টস অফ স্পিচ, ঠিক আছে, পার্টস অফ স্পিচ ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। হ্যাঁ, এরপরে তোমাকে এখানে চেঞ্জ দ্য টেন্স, তোমার
এখানে টেন্সের পরিবর্তন আসতে পারে অথবা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আন্ডারলাইন কিন্তু শব্দটার কোনটা কোন পার্টস অফ স্পিচ এইটা তোমাকে বলা হতে পারে, অথবা তোমাকে বলা হতে পারে যে এইটা প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, টেন্সের পরিবর্তন যেটি এইটা তোমাকে করতে বলা হতে পারে। তো এখানে দুইটা থেকে একটা আসবে। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন আসবে সাবফিক্স প্রিফিক্স। হ্যাঁ, এইটা অথবা একটা শূন্যস্থান দেওয়া থাকবে আর্টিকেলস এ এন ডি। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নে দুইটা বিষয়, একটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স অথবা আর্টিকেলস এ এন ডি, আর্টিকেলসের ব্যবহার, এই টাইপের একটা শূন্যস্থান দেওয়া থাকবে, তোমাকে ওই শূন্যস্থানটা পূরণ করতে বলা হবে। আচ্ছা, এরপরে দেখো 8 নং প্রশ্নটা একটু লক্ষ্য করো, তোমাকে ডাব্লিউএস কোশ্চেন অর্থাৎ প্রশ্ন তৈরিকরণ এইটা বলা হবে, তবে আন্ডারলাইন কিন্তু শব্দের উপর নির্ভর করে তুমি প্রশ্নটা তৈরি করবা। এইখানেও 5 নাম্বার। এরপর রিয়ারেঞ্জ অর্থাৎ তোমাকে এলোমেলো কয়েকটা শব্দ দেওয়া থাকবে, তোমাকে বাক্য তৈরি করতে বলা হবে, অর্থাৎ এলোমেলো শব্দগুলো সাজিয়ে তুমি জাস্ট একটা অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করবে। তো এখানে 7টা দেওয়া থাকবে, 7টাতে 7 নাম্বার। 10 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং কারেক্ট ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক। এখানে তোমাদের বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, এই বিষয়টি তোমাকে কোথায় ফুল স্টপ হবে, কোথায় বড় হাতের হবে, ছোট হাতের হবে, এই বিষয়টা ঠিক করে লিখতে হবে। তো এইখানে 5 নাম্বার। এরপরে থাকবে একটা শূন্যস্থান, যেটা তোমার কি সম্পর্কিত থাকবে, শূন্যস্থানটা পূরণ করবা, তবে এটা টাইম রিলেটেড অথবা সংখ্যা রিলেটেড। ঠিক আছে, কর্ডিয়াল, অর্ডিয়াল নাম্বার তোমাদের পাঠ্য বই এগুলো আছে, তোমরা একটু ফলো করবা। হ্যাঁ, যে সংখ্যা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই সম্পর্কিত, অথবা ওই যে সময়, এএম পিএম এর ব্যবহার, এইগুলো সময় সংক্রান্ত। এইখানেও 5 নাম্বার এখান থেকে আসবে। এরপর কমপ্লিটিং দ্য সেন্টেন্স ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব, এখান থেকে একটা আসবে লেটার অথবা ইমেল, দুইটাই শিখবা, লেটার অথবা ইমেল। এইখানে 10 নাম্বার, দেখো অনেক বেশি নাম্বার, দুইটাই শিখবা কীভাবে লিখতে হয়। এরপর রচনা আসবে, কম্পোজিশন বা রচনা আসবে, এইখানে 10 নাম্বার। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে হুবাহু কিভাবে এই প্রশ্নটা হবে, এই প্রশ্নপত্রটা আমাদের এই চ্যানেলে দেওয়া হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা। হ্যাঁ, তাহলে আমরা যখন ওই প্রশ্নগুলো দিয়ে দিব এবং তুমি সবার আগে পেয়ে যাবা। আচ্ছা, গণিত এই বিষয়টা একটু লক্ষ্য করো, গণিত সেম 100 নাম্বারই পরীক্ষা হবে। দেখো, প্রথমে 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10 নাম্বার, শূন্যস্থান পূরণ থাকবে 10টা। হ্যাঁ, 10 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 16টা, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু 16টা থাকবে। আচ্ছা, এরপরে তোমাকে এখানে 11 থেকে 8, 4 থেকে 11 নং পর্যন্ত সমাধানের অঙ্ক আসবে, একটাতে 8 করে 8 8 64, এখানে কিন্তু 8টা প্রশ্ন থাকবে। তবে কোন কোন অঙ্কগুলো বা কোন কোন অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে এই বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু বলা হয়েছে যে তোমার যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ 4 প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ এই টাইপের অঙ্কগুলো সমাধান শিখবা। এরপর লসাগু গসাগুর অঙ্কগুলো এখান থেকে একটা আসবে, সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ দুইটাই শিখবা, এখান থেকে একটা আসবে, শতকরা সম্পর্কিত একটা আসবে, গড় থেকে একটা আসবে, পরিমাপ সম্পর্কিত একটা আসবে, জ্যামিতি থেকে একটা আসবে এবং উপাত্ত বিন্যস্তকরণ এখান থেকে একটা আসবে। ঠিক আছে, টোটাল গণিত 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই দুইটা সাবজেক্ট কিন্তু একই দিনে একসাথে পরীক্ষা হবে। দেখো, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এইখানে কিন্তু 50-50 করে 100 নম্বর পরীক্ষা, 2 ঘন্টা 30 মিনিট একই দিনে হবে। তো প্রথমে দেখো বিজ্ঞানের যে প্রশ্ন, বিজ্ঞানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 5টা, 5 নাম্বার, শূন্যস্থান অথবা সত্য মিথ্যা দুইটার একটা আসবে, দুইটাই যে আসবে এমনটা না। হ্যাঁ, একটা আসবে, তুমি দুইটাই প্র্যাকটিস করবা। পাঠ্য বইয়ের যতগুলো শূন্যস্থান রয়েছে, বিজ্ঞান বইয়ের যতগুলো সত্য মিথ্যা রয়েছে সবগুলো প্র্যাকটিস করে যাইবা। ঠিক আছে, এরপর মিলকরণ এইটাও পড়বা, ওই যে মিলকরণ একটার সাথে আরেকটার সাথে মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটাতে 2 করে 6টা থাকবে 12 নাম্বার, বড় প্রশ্ন থাকবে 4টি, 4টির উত্তর দিতে হবে 24, টোটাল এখানে 50 নম্বর পরীক্ষা হবে বিজ্ঞান। একইভাবে তুমি যদি একটু লক্ষ্য করো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেম একইভাবে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, মিলকরণ থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে, টোটাল 50 নম্বর। টোটাল এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান একই সাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই টোটাল এই 5টা সাবজেক্ট মিলে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলে তোমাদের পরীক্ষার প্রশ্নটা ঠিক কেমন হবে পরীক্ষার আগে এবং আমরা এর আগে সাজেশনমূলক তোমাদের ক্লাস তৈরি করব, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। ধন্যবাদ।